আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো সুপ্রিয় দিনা ভাইরা, হাদিসে রয়েছে জন্মেলেই মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণী প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, অর্থাৎ জন্মেলেই মৃত্যু। আপনারা আমার আজকের এই ভিডিওতে জানতে পারবেন মৃত্যু কষ্টর কিছু বাস্তব উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, মৌতের সময় মানুষের এত অধিক কষ্ট হয় যেন শরীরে 300 স্থানে আঘাত করা হয়েছে। 2 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি জিহাদের ময়দানে শাহাদাত লাভ না করো তবুও ঘরে মৃত্যুবরণ করতে হবে। সে পবিত্র সত্তার কসম যার হাতে আমার জান, তলোয়ারের সহস্র আঘাত অপেক্ষা মৃত্যুর কষ্ট আরও ভয়াবহ। নাম্বার 3 হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মৃত্যু কষ্ট ইহকাল ও পরকালে সব ধরনের কষ্ট হইতে অধিক কষ্টদায়ক। যদি কাউকে কাঁচি দ্বারা কাটা হয়, করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয় অথবা পাতিলে আগুন দিয়ে উতরানো হয়, তাতে যা কষ্ট হবে মৃত্যুকালীন কষ্ট এর চেয়ে আরও অত্যন্ত ভয়াবহ। যদি কোনো মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৌতের কষ্টের কথা বর্ণনা করে, তাহলে কোনো আদম সন্তান মুহূর্তের জন্য শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে না, সুখের নিদ্রাও হবে না, কারো ক্ষণিকের জন্যও নয়। 4 কথিত আছে হযরত মুসা আলাইহিস সালামকে ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মৃত্যুকে আপনি কেমন পেলেন? প্রতি উত্তরে তিনি বললেন, মনে হচ্ছিল যেন একটি পাখিকে আগুনে ভুনা করা হচ্ছে, অথচ তার জান বের করা হচ্ছে না, আবার উড়তেও দেওয়া সক্ষম হচ্ছে না। আরেক বর্ণনার মতে হযরত আবু মুসা আলাইহিস সালাম বর্ণনা করেন, আমার এরূপ অবস্থা হয়েছিল যেন একটি জীবন্ত বকরির গোশত থেকে চামড়া ছিলে নেওয়া হচ্ছে। কবরের সফরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় খুব কাঁদতে আরম্ভ করলেন। কেউ তাকে বলল, মৃত্যুর মাধ্যমে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হতে যাচ্ছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার ওফাতের সময় আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন, তা সত্ত্বেও আপনি কেন কাঁদতেছেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মৃত্যুর জন্য কাঁদছি না, বরং এই জন্য কাঁদতেছি যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার ওয়াদা ছিল যেন দুনিয়া দ্বারা আমি একজন মুসাফিরের ন্যায় উপকৃত হই, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই। তারপর তিনি তার অর্ধাঙ্গনীকে বললেন, মশক নর্ম নির্মিত পানির পাত্র থেকে কিছু পানি ছিটিয়ে দাও। আজ আমার সান্নিধ্যে এমন একটি দল আসছে যারা জিনও নয় মানুষও নয়। বস্তুত হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় তার সম্পত্তির মূল্য ছিল 10 দিরহাম। আল্লাহ তাআলার নিকট এর কি হিসাব দেবেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিভাবে মুখ দেখাবেন, এই চিন্তায় তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে কান্নাকাটি করেছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে তিনি বলেন, প্রিয় বস্তু অর্থাৎ মৃত্যু পর সময় নিকটবর্তী হয়ে এলে তিনি অনুতপ্ত হয়, সে সফল কাম হতে পারে না। আয় আল্লাহ, তুমি জানো আমি সব সময়ে দারিদ্রতাকে সম্পদশালী হওয়ার থেকে অধিক পছন্দ করতাম। অসুস্থ থাকা সুস্থতা অপেক্ষা বেশি প্রিয়, আর জীবনের চেয়ে মৃত্যুকে আমি বেশি ভালোবাসি। শীঘ্রই তুমি আমাকে তোমার কাছে টেনে নাও, তোমার মাধ্যমে আমি তোমার সান্নিধ্যে যেতে চাই। এ বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে বিদায় নেন। এছাড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় গণে এলে তার স্ত্রী বললেন, আফসোস, আপনি চলে যাচ্ছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফসোসের কোনো কারণ নেই, এত ভারী মজার ব্যাপার, বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের সাথে মিলিত হতে যাচ্ছি। সুপ্রিয় দিনে ভাইয়েরা, আসুন আমরা সবাই মৃত্যুকে স্মরণ করি এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।